কিয়ামতের ভয়াবহ আগমন এবং আগুনের আহ্বান, যাহা এক চিরন্তন সত্যের পথের যাত্রা। বন্ধুরা, কেমন হবে সেই দিনগুলো একবার ভাবুন তো। ভিডিওটাকে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, মানব সৃষ্টির ইতিহাসের সূচনা হয়েছিল জান্নাতের আলো থেকে, আর শেষ হবে আগুনের অন্ধকারে। আদম আলাইহি ওয়াসসালামের মাধ্যমে যে যাত্রা শুরু হয়েছিল তা একদিন শেষ হবে এক মহা বিস্ফোরণে, যেদিন আকাশ ছিন্ন ভিন্ন হবে, পাহাড়গুলো বালুর মতো উড়ে যাবে আর সমুদ্রগুলো জ্বলে উঠবে আগুনে। সেই দিনই শুরু হবে জাহান্নামের আহ্বান। কিয়ামতের দিন বা সেই ঘণ্টা, যে সময়ের কথা আল্লাহ অসংখ্যবার কোরআনে সতর্ক করেছেন, সেই দিনই মানুষ প্রথমবার দেখবে আগুন শুধু এক উপমা নয়, বরং এক জীবন্ত বাস্তবতা। আল্লাহ তাআলা বলেন, যখন জাহান্নামকে জ্বালানো হবে, যখন জান্নাতকে নিকটে আনা হবে, তখন প্রত্যেকে জানবে সে কি নিয়ে এসেছে। কিয়ামতের প্রথম ধাপ। আল্লাহর হুকুম ছাড়া কিয়ামত কখনো আসবে না, কিন্তু আল্লাহর সিদ্ধান্ত যখন হবে তখন এক মুহূর্ত দেরি হবে না। তারা তোমাকে কিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করে, কখন সেটি ঘটবে? বলো, এর জ্ঞান কেবল আমার প্রভুর কাছেই আছে। সেই দিনটি শুরু হবে এক ভয়ঙ্কর শব্দে, ইসরাফিল আলাইহিস সালামের শিঙ্গা ফুঁক দেওয়ার মাধ্যমে। আসমান কেঁপে উঠবে, পর্বত ভেঙে চুরমার হবে, আর পৃথিবী তার সব গোপন বিষয় বের করে দেবে। যখন শিঙ্গায় প্রথমবার ফুঁক দেওয়া হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন শিঙ্গায় ফুঁক দেওয়া হবে তখন আকাশে ও জমিনে যা আছে সবই অচেতন হয়ে পড়বে, কেবল যাদের আল্লাহ ব্যতিক্রম করবেন তারা ছাড়া। এটাই হবে প্রথম শিঙ্গা, ধ্বংসের শিঙ্গা। এক মুহূর্তে পৃথিবীর প্রতিটি প্রাণ, প্রতিটি গাছ, প্রতিটি প্রাণী সব শেষ হয়ে যাবে। মানুষ তখন কোথায় থাকবে? কেউ বাজারে, কেউ কাজে, কেউ ঘুমে। হঠাৎ শিঙ্গার শব্দ কানে যাবে আর পৃথিবী ধসে পড়বে। পৃথিবীর শেষ মুহূর্তে, কিয়ামতের সময় পৃথিবীর বুকে ভয়াবহ পরিবর্তন শুরু হবে। আকাশ হবে লাল আগুনের পর্দা, সূর্য কাছে এসে পড়বে মানুষের মাথার ওপরে, আর সমুদ্রগুলো ফুটন্ত লাভায় রূপান্তরিত হবে। যখন সূর্যকে মোড়ানো হবে, যখন তারাগুলো ঝরে পড়বে, যখন পাহাড়গুলো চলমান হবে এবং যখন সমুদ্রগুলো জ্বলে উঠবে, মাটি তখন আর শান্ত থাকবে না। এ যেন এক জীবন্ত সত্তা, যা তার সমস্ত গোপন কথা উগরে দিতে শুরু করবে। সেদিন পৃথিবী তার সংবাদ জানাবে। মৃত্যু আর মৃত্যু থাকবে না, সবাই মারা যাবে। ফেরেশতা, মানুষ, জিন, এমনকি মৃত্যুকেও হত্যা করা হবে। আল্লাহ ঘোষণা করবেন, আজ রাজত্ব কার? কেউ উত্তর দেবে না। তারপর আল্লাহ নিজেই বলবেন, রাজত্ব একমাত্র আল্লাহর, যিনি এক, সব কিছুর ওপর প্রভাবশালী। এরপর দ্বিতীয়বার শিঙ্গায় ফুঁক দেওয়া হবে। এবার সবাই জীবিত হবে। পুনরুত্থান, মৃতদের জীবিত হওয়া। মৃতদের হাড়, ধুলো, ছাই সব কিছু একত্র হবে। মানুষ রূপে পুনরায় গঠিত হবে। আল্লাহর আদেশে প্রত্যেকে জীবিত হয়ে উঠবে। যেভাবে আমি প্রথমবার তোমাদের সৃষ্টি করেছি, সেভাবেই আবার সৃষ্টি করব। মানুষ অবাক হয়ে বলবে, হায়, কে আমাদের কবর থেকে উঠিয়ে দিল? ফেরেশতারা বলবে, এটাই সেই দিন যার প্রতিশ্রুতি দয়াময় আল্লাহ দিয়েছিলেন। এরপর কিয়ামতের ময়দান। মানুষ সবাই এক স্থানে জমা হবে, মহাশূন্যের বিশাল সমতল ময়দান, যেখানে না থাকবে পাহাড়, না গাছ, না ছায়া, শুধু তপ্ত আগুনের উত্তাপ আর সূর্যের আলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ কিয়ামতের দিন এমনভাবে জমা হবে যে সূর্য তাদের মাথার এত কাছে হবে যে কেউ কেউ তাদের ঘামে ডুবে যাবে হাঁটু পর্যন্ত, কেউ কোমর পর্যন্ত, কেউ পুরো মুখ পর্যন্ত। সেই দিন মানুষ নগ্ন, পা খালি অবস্থায় দাঁড়িয়ে থাকবে, ভয়, লজ্জা, আতঙ্কে কাঁপতে থাকবে। এরপর
আমলনামা ও বিচার শুরু। আল্লাহর আদেশে ফেরেশতারা আনবে আমলনামা ও কর্মের হিসাব। প্রত্যেকে দেখবে তার জীবনের প্রতিটি মুহূর্ত লেখা আছে সেখানে। তোমার রব কাউকে সামান্য অবিচার করবেন না। যারা ভালো কাজ করেছে তারা হাসবে, আর যারা অন্যায় করেছে তারা কাঁপবে। এক সময় আল্লাহর আদেশ হবে, আজ ন্যায় বিচারের দিন, কেউ বাঁচবে না অন্যায় করে। সেই দিন আমল মাপার জন্য আনা হবে এক মহা তুলাদণ্ড, যেখানে প্রতিটি মানুষের আমল ওজন করা হবে। যে এক বিন্দু ভালো কাজ করেছে সে দেখবে তা বাড়ছে, আর যে এক বিন্দু গুনাহ করেছে তাও প্রকাশ হবে। যার আমল ভারী হবে সে সুখে থাকবে, আর যার আমল হালকা হবে তার ঠিকানা হবে হাউইয়া, নরকে। যখন জাহান্নামকে আনা হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামকে সেই দিন আনা হবে, তার ৭০,০০০ লাগাম থাকবে, প্রতিটি লাগাম টানবে ৭০,০০০ ফেরেশতা। সহিহ মুসলিম। ভাবো, ৪,৯০,০০,০০০ ফেরেশতা একসাথে টানছে আগুনের পাহাড়। এটা আগুন নয়, বরং ৭ স্তর বিশিষ্ট জাহান্নাম। তখন মানুষ শুনবে এক শব্দ, এমন এক গর্জন যা পৃথিবীর ইতিহাসে কেউ শোনেনি। কোরআনে আল্লাহ বলেছেন, নিশ্চয়ই জাহান্নাম এক ভয়ঙ্কর আগুন। এটি সাধারণ আগুন নয়, এটি ৭০ গুণ বেশি তীব্র, যা দুনিয়ার আগুনের তুলনায় অচিন্তনীয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, তোমরা দুনিয়ায় যে আগুন দেখো তা জাহান্নামের আগুনের এক অংশ মাত্র, সেটি ৬৯ গুণ বেশি উত্তপ্ত হবে। জাহান্নাম ৭ স্তর বিশিষ্ট, প্রতিটি স্তরের আগুন আগের স্তরের চেয়ে ভয়ঙ্কর হবে। জাহান্নামের খাদ্য ও পানীয়। জাহান্নামের মানুষ ক্ষুধায় কাতর হবে। তখন তাদের সামনে আনা হবে এক জাক্কুম গাছ। জাহান্নামের মধ্যে একটি গাছ আছে যার ফল হবে শয়তানের মাথার মতো। তারা খাবে কিন্তু ক্ষুধা মিটবে না। তারপর আনা হবে ফুটন্ত পানি, যা তাদের নাড়ি ভুঁড়ি ছিঁড়ে ফেলবে। তাদের পানীয় হবে ফুটন্ত পানি ও রক্ত, পুজ। জাহান্নামে মানুষের আর্তনাদ। তারা কাঁদবে, এত কাঁদবে যে চোখের পানি শেষ হয়ে যাবে, তারপর রক্ত ঝরবে চোখ থেকে। তারা চিৎকার করে বলবে, হে আমাদের প্রভু, আমাদের এই শাস্তি থেকে মুক্তি দাও, আমরা আর অন্যায় করব না। কিন্তু আল্লাহ বলবেন, তোমরা তো আমার নিয়ামতকে অস্বীকার করেছিলে। তারা চাইবে যেন মরে যায়। জাহান্নামে মৃত্যু থাকবে না। তারা চিৎকার করে বলবে, হে মালিক, আমাদের জন্য মৃত্যু এনে দাও। ফেরেশতা মালিক, যিনি জাহান্নামের রক্ষক, তিনি বলবেন, না, এখন তোমরা স্থায়ীভাবে এখানেই থাকবে। আল্লাহর দয়া কেবল তাদের জন্য যারা ঈমান এনেছিল। এক সময় আল্লাহ বলবেন, যাদের অন্তরে এক কণামাত্র ঈমান আছে তাদের বের করে আনো। ফেরেশতারা গিয়ে তাদের জাহান্নাম থেকে বের করবে। যাদের শরীর আগুনে পুড়ে কয়লা হয়ে গেছে কিন্তু অন্তরে ঈমান ছিল, আল্লাহ তাদের জান্নাতে প্রবেশ করাবেন। এই ভিডিওটা যদি আপনার ঈমানকে সামান্য নাড়া দিয়ে থাকে, তাহলে সাবস্ক্রাইব ও লাইক দিয়ে আল্লাহর প্রতি ভালোবাসা প্রকাশ করুন এবং কমেন্ট বক্সে আপনার মনের বার্তাটি জানান ও ভিডিওটি আপনার বন্ধু বা পরিবারের কাছে পৌঁছে দিন। ধন্যবাদ এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের সঙ্গেই থাকুন।